এর মতো লম্বা লাঠি ধরা থাকবে, তা দিয়ে তারা মানুষকে অযথা প্রহার করবে, অযথা মারবে, অযথা পেটাবে। তার মানে প্রশাসনের ভাইরা, রাজনৈতিক নেতা খেতা যারা আসো, তাদেরকে বলে যাই, সামনে নির্বাচন, অযাচিতভাবে তোমার বিপরীত মতাদর্শের মানুষ থাকতেই পারে, কিন্তু তারা সবাই আল্লাহর বান্দা। অন্যায়ভাবে কোনো মানুষের গায়ে যেন একটা লাঠির আঘাত না পড়ে। সহিহ মুসলিমের 2128 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2128 নম্বর হাদিস। পুলিশ প্রশাসনের যারা আছো, আর্মি, অন্যান্য প্রশাসনের যারা আছো, র্যাবের যারা আছো, তাদেরকে সতর্ক করছি, সহিহ মুসলিমের 2128 নম্বর হাদিস দিয়ে অপরাধী মানুষকে মারার বিধান ইসলামে আছে, কিন্তু নিরপরাধী কোনো মানুষকে যদি মারা হয় তারা জাহান্নামী, তারা কোনো দিন জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা কশিনকালে কোনো দিন জান্নাতে যাবে না। আমি পিতামাতাকেও সতর্ক করছি, হতে পারে সন্তান আপনার, কিন্তু বান্দাকার, বান্দাকার বলেন আল্লাহর। অতএব দুইটা সন্তান মারামারি করেছে, একজন অপরজনকে মেরেছে, কিন্তু আপনি মারার সময় দুইজনকে মারলেন, তাহলে আপনার জান্নাত হারাম হয়ে যাবে। কারণ যে অন্যায় করেছে তাকে শাসন করা যাবে, যে অন্যায় করেনি তার শরীরে আঘাত করা যাবে না, হারাম করা হয়েছে, এটা হারাম। অতএব প্রশাসন, শিক্ষক, মাদ্রাসা, স্কুল কলেজের শিক্ষক, প্রশাসন, পিতামাতা, রাজনৈতিক নেতা খেতা, তোমাদের সবাইকে আমি সতর্ক করে গেলাম, না হলে কিয়ামতের দিন তোমরা যেন বলতে না হয় তাকাতু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন জাহান্নামে ওদেরকে ফেলে দেওয়া হবে, জাহান্নামের আগুন যখন ওদেরকে আষ্টে পিষ্টে আঁকড়ে ধরবে, সূরা মুলক 7-8 নম্বর আয়াত, তখন তাদেরকে বলা হবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে সতর্ককারী যায়নি? তখন তারা বলবে ফাকাযাবনা, হ্যাঁ, ক্বালু বালা কাদ জাআনা নাযীর, আমাদের কাছে সতর্ককারী এসে আমাদের সতর্ক করে গিয়েছিল। ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমরা তাদের মানতাম না, আমরা তাদের গোমরা মনে করতাম, আমরা তাদের কথাগুলো কথার কথা মনে করতাম। নাউযুবিল্লাহ বলবেন না? এই জন্য অকালু তারা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আহারে, যদি তাদের কথাগুলো একটু শুনতাম আর বিবেক বুদ্ধি কাজে লাগাতাম, তাহলে কি জাহান্নামের অধিবাসী হতে হতো? এরপরে আল্লাহর নবী বলেন আরেকটা শ্রেণী হচ্ছে নিসাউন, মহিলা, কাসিয়াতুন, শেষ জমানায় কাপড় পরে থাকবে, আরিয়াতুন, কিন্তু ইসলামের দৃষ্টিতে তাদের উলঙ্গ বিবেচনা করা হবে, কারণ মমিলাতুন মাইলাতুন, তারা তাদের কাপড়গুলো পরবে পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য। তার মানে বোরখা যদি হয় লাল, নীল, কালো, বেগুনি, বোরখা যদি হয় লাল, নীল, খয়েরি, বেগুনি,